সকলকে জানাই শুভ দুপুর। এখন বাজে দুপুর 1:45। আমি আর রাইমা দুজনেই বেরোবো, কারণ আমাদের দুজনের চোখের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর 2:30টার সময়। যেতে হবে শ্রীরামপুরে। মুষলধারে বৃষ্টি, কিভাবে যাব জানি না। অবশেষে বেরোতে পারলাম 2:15। একটা টোটো নিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। যেহেতু শেওড়াফুলি থেকে শ্রীরামপুর পর্যন্ত এসেছি, তাই খুব বেশি সময় লাগে না। যথাসময় আমরা পৌঁছে গেছি আমাদের সেন্টারে। এবার এখানে এসে নিজেদের ফর্মালিটিস করে একটু ওয়েট করছি। একে একে আমার এবং রাইমার দুজনেরই চেক আপ, চোখ দেখানো সমস্তটাই হয়ে গেল। আমার চোখের অবস্থা একদমই খারাপ, রাইমারটা ঠিকই আছে। তো সেই প্রসঙ্গে না হয় পরে আসি। এখন বলি, যখন আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, লাঞ্চ করা হয়নি। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, ফিরে গিয়ে লাঞ্চ করব। সে তো আর হলো না। এখন 4:20 বাজে। খিদে প্রচণ্ড পেয়েছে। একদম আই কেয়ার সেন্টারের উল্টো দিকেই ছিল মিত্র ক্যাফে। এই মিত্র ক্যাফে শ্রীরামপুরে অনেক দিন হলো ওপেন হয়েছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তাই আমি আর রাইমা আজকে চলে গেলাম মিত্র ক্যাফেতে। ক্যাফেতে গিয়ে ভীষণ ভালো লাগলো, কারণ ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ সুন্দর, বাঙালিয়ানায় চারিদিকটা সজ্জিত। এরপর আমরা অর্ডার করে দিলাম খাবারের। একটু খেতে ইচ্ছে করলো এখানকার সিগনেচার ডিশ ডায়মন্ড ফিশ ফ্রাই। তোমরা যারা এখানকার সিগনেচার ডিশ ট্রাই করোনি, অবশ্যই কিন্তু এই ফিশ ফ্রাইটা ট্রাই করো। আর এই চিকেন ললিপপ আমি তো ভীষণ ভালোবাসি, যে কোনো রেস্টুরেন্টে গিয়ে এটা আমাকে খেতেই হবে। প্রথমেই খেয়ে নিলাম চিকেন ললিপপ, তারপরে খেলাম ডায়মন্ড ফিশ ফ্রাই। খেতে ছিল অসাধারণ। এরপরে বেরিয়ে পড়লাম আরও একটা কাজ নিয়ে। বেরোনো তো মার্কেটে হয়ই না, কাজগুলো শুধু জমেই থাকে। ননিতে একটা কাজ ছিল অনেক দিন ধরে, সেই কাজটা সেরে নিয়ে এবার পৌঁছে গেলাম চোখের ব্যবস্থা করতে, মানে চশমা বানাতে লেন্স কার্টে। আমি লেন্স কার্টের চশমা ছাড়া পরি না, কারণ আমার মনে হয় লেন্স কার্টের লেন্স খুব পরিষ্কার হয় আর আমার দেখতে খুব সুবিধা হয়। এরপরে বিভিন্ন চশমা নিয়ে দেখতে লাগলাম, এটা ভালো লাগছে আমাকে না ওটা। এদের আবার এখন চলছে বাই 1 get 1 অফার। তো সেই অফারটাই আমি নিলাম। দুটো চশমা একই দামে আমি বানিয়ে নিলাম। 4-5 দিন বাদে এটা ডেলিভারি দেবে। এরপর সানগ্লাস নিয়ে একটুখানি ফটো তুললাম। এই সানগ্লাসটা দেখো, দেখতে একদম অন্যরকম। যদিও আমাকে খুব একটা ভালো লাগছিল না, তবু একটুখানি পরে পরে দেখছিলাম। বাড়িতে এসে দেখলাম কুহু, তোমরা তো জানোই কুহু আমাদের সাথে কি করে, শুরু করে দিল ওর মজা। এবার ওর নাচ দেখাতে শুরু করে দিল। আর রাইমা যেহেতু একটা সপ্তাহ ছিল, এবার চলে যাবে কালকে, তাই স্নেহা, প্রেরণা, রাইমা, রিয়া আর কুহুর জন্য একটু খাবার নিয়ে এসেছিল। আমরা যখন ফিরছিলাম তখনই নিয়ে এসেছিলাম। তো সেটা এখন সবাই মিলে খাওয়া হবে। চলো আজকের মতো